আজকে তারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে অনেক কথা বলেন। যারা আজকে নির্বাচনে আসছেন তারা এই 90 সাল থেকে কি কি করেছেন, কি 90 সালের আগে তারা কি ছিল, সেটা তাদেরকে জবাব দিতে হবে। সামনে তারা যদি আপনাদের কাছে আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন 90-এর দশকের কথা আপনারা বলেন, 90-এর দশকে আপনারা কি ছিলেন। আজকে 2020 দশক, সেই 2020 দশকে আমরা কি হয়েছেন। আমরা আঙ্গুল বলে গাছ হয়েছেন, আমরা সন্ত্রাসীর মাধ্যমে, আমরা জোরের মাধ্যমে, আমরা তোমরা মানুষের সম্পদ জোর করে আজকে বলিয়ান হয়েছ, আজকে প্রাপ্তি হয়েছ। তোমাদের যোগ্যতা 90 সালের আগে সেরকম ছিল না। তোমরা পুরনো কথা বলার কোন দরকার নাই। আজকে তোমরা কি করবে, এই লোহাগার উন্নয়ন কি করবে, লোহাগার মানুষকে কি সান্ত্বনা দেবে, কি উপহার দেবে, সেই কথা আপনাদের মাধ্যমে তাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই। সংগ্রামী ভাইরা, আপনারা বিগত দিনে আমাকে সাহায্য করেছেন, বিশেষ করে সরকারি নবনির্বাচিত এমপি বিষয়ের পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী ওয়াইসি সরকার এমপি পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, আজকের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী দেশনাথ বিপ্লব বর্মার পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা আমিনুল ইসলাম আমিন ভাইয়ের পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমি হারুন লোকনাথ পক্ষ থেকে ওরা সবাই মিলে একজোট হয়ে চায় এই লোহাগাড়াকে একটা আধুনিক লোহাগাড়া হিসেবে রূপান্তরিত করার জন্য। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের প্রিয়তা দেশনাথ বিপ্লব লোহাগাড়া সরকারিয়ার সমস্ত চেয়ারম্যান বাজারকে নিয়ে ওনার সরকারি বাসভবনে যাওয়া করে খাওয়াই তাদেরকে অনুরোধ করেছেন। উনি বাংলাদেশ সেনাবাহিনী মন্ত্রী থেকে শুরু করে যত উন্নয়নমূলক মন্ত্রণালয় আছে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছ থেকে সমস্ত আদায় করেছেন। এই লোহাগাড়া সরকারিয়ার 1000 কোটি টাকার উন্নয়ন করবেন। সেজন্য চেয়ারম্যান বাজারকে বলেছেন আপনারা আপনাদের সমস্ত এলাকার উন্নয়নের জন্য তালিকা করেন। ইতিমধ্যে তালিকা প্রস্তুত হচ্ছে, তালিকা বাড়াচ্ছেন। সেজন্য সবাই চায় এত বড় উপজেলা পরিষদের চেয়ারম্যান একজন তাদের সম্ভাবনা যদি হয়, তাদের পক্ষের লোক হয়, তাহলে এই এলাকার উন্নয়নের জন্য আর বাদ থাকবে না। আমাকে তারা প্রার্থী করেছেন এই লোহাগাড়ার গরিব মানুষের খেদমতের জন্য, এই লোহাগাড়ার জনপদের উন্নয়নের জন্য, এই লোহাগাড়ার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, এই লোহাগাড়ার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য। আজকে আমি যদি আপনাদেরকে জোর জোর করি, আমি যদি আপনাদের কাছে উন্নয়ন করি, তাহলে আমাকে যারা প্রার্থী করেছেন আপনারা তাদের কাছে গিয়ে নালিশ করতে পারবেন। তারা আমাকে ডাক করে আমাকে আইনের আওতায় আনবেন, আমাকে সংশোধন করবেন। আর যারা আমাদের বিপক্ষে প্রার্থী হচ্ছেন তারা শুধু মন গড়া আমার বিরুদ্ধে প্রার্থী পাচ্ছেন, আর সেজন্য তারা প্রার্থী হচ্ছেন। আমাকে নাকি বিনা পবিত্র বিদায় হতে দেবে না। তাদের উদ্দেশ্য মানুষের সেবা করবে, তাদের উদ্দেশ্য এই লোহাগাড়ার জনপদের উন্নয়নের জন্য। তারা যদি অন্যায় করে আপনারা কার কাছে যে বিচার দেবেন, তাদের
কোন কাজ চেয়ে আছে কিনা। সংগ্রামী প্রিয় আন্দোলনবাসী, আপনারা জানেন বিগত উপজেলা নির্বাচনে আপনারা আমাকে বিফোর ভোট দিয়ে বিজয় করেছিলেন। সেই আন্দোলনের আমার সেই বিজয় কিন্তু ভোট কৌশলের মাধ্যমে চিনিয়ে নিয়ে আজকে সেই